প্লেট সাজিয়ে মেয়েকে খেতে দেবো। তো ও যে চান করে জামা প্যান্ট পরে ঠাকুরকে গড় টর করে সব কিছু করে ঠাকুরকে জল খাইয়ে দিয়েছিলাম। ঠাকুরকে জল খাইয়ে দিয়েছো? সোনার থালায় দেবে। সোনার থালায় তোকে দেবো? কাছে সোনার থালায় বলতে গাইস, গুড মর্নিং, সবাইকে ওয়েলকাম আমার নতুন আর একটি ভিডিওতে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো চলো আজকে ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। আজকে হলো গিয়ে মঙ্গলবার, আজকে 4 তারিখ, ঠিক আছে? তো আজকে মঙ্গলবার, এখন ঘড়িতে সকাল 11:30 বাজে। আর আমার সকাল সকাল সব কাজ কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল বলতে ওই 10:30টার মধ্যে আমার সমস্ত সব কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওই ঘুম থেকে উঠেছি 7:30 পৌনে 8টা করে। তারপরে এই যে দেখো বিছানা তোলা কমপ্লিট, ঠিক আছে? বিছানা তোলা কমপ্লিট। এই ঘরের একদম ঝিকঝ্যাক ঝিকঝ্যাক চতুর্দিকে। আর এই ঘরের বিছানা তোলা কমপ্লিট। ওরা এখনই জলখাবার খাচ্ছিল, এই যে প্লেটগুলো ওখানে পড়ে আছে, নামিয়ে নেবো। তো এই ঘরের বিছানা তোলা কমপ্লিট, ঠিক আছে? ঘর ঝাঁট দেওয়া কমপ্লিট, ঘর সুন্দর করে ঝাঁট দিয়ে নিয়েছি, ঠিক আছে? দুটো ঘর ঝাঁট দেওয়া, মোছা, সিঁড়ি ঝাঁট দেওয়া, সিঁড়ি মোছা, ঠাকুর পুজো, নিচের দোকান ঘর পরিষ্কার, সব অল টোটাল আমি কমপ্লিট করে ফেলেছি। সব কিছু 10:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। সকলের জলখাবার খাওয়াও হয়ে গেছে। আমি শুধু খাইনি, আমার জন্য চপটা রেখে দিয়েছি। আমি এই সবজি কাটতে কাটতে চপটা খাবো। তো আমার কোনো কিছু কাজ করতে করতে ওই চপ জাতীয় বা বেগুনি জাতীয় কিছু খেতে বেশি ভালো লাগে, ঠিক আছে? ওটা আমি বেশি একটু পছন্দ করি। তো যাই হোক, আজকে একটা স্পেশাল দিন, তাই তো মাম্মা? আজকে কি স্পেশাল দিন একটু বলে দাও তো বন্ধুদেরকে। আর জন্মদিন? তোমার জন্মদিন তো হয়ে গেছে। এই জন্মদিনে যেগুলো এনে সেগুলো আজকে বাবা আমার জন্য জামা এনেছে। এটা কি? কে এনেছে? বাবা এনেছে? কেন? আজকে কি বার্থডের গিফটটা বাকি ছিল, সেটা দিয়েছে? আজকে তোমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে। এই জামাটা কিনে দিয়েছে বাবা, এই প্যান্টটা কিনে দিয়েছে। তো তোমাদের দাদা কদিন ঘরে ছিল না, তো ভোটের ডিউটি ছিল, বেরিয়ে যাচ্ছিল। কালকে এই রাত্রিবেলা ফিরেছে, তো ঘরে ছিল, আবারও বেরিয়ে গিয়েছিল, কাল রাত্রে ফিরেছে। তো আজকে ভাবলাম যে ওর তো বার্থডের সময় খাওয়া দাওয়াটা কিছুই হয়নি, শুধু ওই সে রেমাল ঝড়ের দিন ওর বার্থডে পড়েছিল, আর রাত্রির 12টার সময় শুধু কেকটাই কাটিয়ে দিয়েছিলাম, আর কিচ্ছু করিনি। আর মায়ের কাছে পুজো দিয়ে দিয়েছিলাম, যেটা আমার কাছে আসল জিনিস, সেইটা করেই রেখে দিয়েছিলাম। তো আমার কুচুমার বার্থডে সেলিব্রেশন কিছুই হয়নি, খাওয়া দাওয়া কিছুই হয়নি, এমনকি ওকে পায়েসও করে দিইনি, নতুন জামাও কিনে দিইনি, পায়েসও করে দিইনি। তো সবটাই পেন্ডিং ছিল তোমাদের দাদার জন্য। তো আজকে সকাল সকালে ভাবলাম যে আজকে একটা ছুটির দিন আছে, রাস্তায় গাড়ি ঘোড়া সব কিছু চলবে না, আজকে সব ছুটি। তো আজকে সব টিভি দেখার পালা, যেহেতু আজকে ভোটের সব রেজাল্ট আউট হচ্ছে। তো সেই জন্য আজকে ওই বললাম যে আমার মাম্মামের বার্থডেটা আজকে তাহলে সেলিব্রেশন করে দাও, খাওয়া দাওয়াটা করে দাও, ও তাহলে একটুখানিটা শান্তি পাক, আমার মনটাও একটুখানিটা যেন শান্তি হয়। তো সেই জন্য এই যে ওর জন্য নতুন জামা প্যান্ট কিনে আনা হয়েছে। আর ওর জন্য একটু রান্নাপাতি আজকে করব, ওই 3 রকম 4 রকম ভাজা করব। 3-4 রকম নয়, পটল ভাজা হবে, শাক ভাজা হবে, করলা ভাজা হবে, আলু ভাজা হবে, 4 রকমের ভাজা হচ্ছে। হ্যাঁ তাই তো, 4 রকমের ভাজা হচ্ছে। তার সঙ্গে থাকছে চিংড়ি মাছ, ও ভীষণ পছন্দ করে চিংড়ি মাছটা। মানে তোমার পছন্দ তো? মালাইকারি। আমি চানটা করে নেবো, করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো চিংড়ি মাছটা ভীষণ পছন্দ করে বলে ওর জন্য চিংড়ি মাছ আনা হয়েছে। আর কাতলা মাছও আছে, কাতলা মাছটা রান্না করবো না, কারণ ফালতু অত কিছু করলে কেউ খাবে না। ওর ইলিশ মাছ আনতে পারতে। ইলিশ মাছ ভালো পাওয়া যায় না, সেই ছোট ছোট বাজারে সরু সরু। আর একটু বর্ষা পড়ুক, তারপরে ভালো ইলিশ মাছ পাওয়া যাবে। এটা ধর, এটা ধর, একটা হাতে ধর। তো ওই জন্য মাছের প্রিপারেশন বলতে শুধু চিংড়ি মাছটাই করব। আর ও একটু মাংস ভালোবাসে, তার জন্য ওর বাবা মাংস এনেছে। মাংস চর্বি মাংস হবে, আর হচ্ছে গিয়ে
পায়েস, দই, মিষ্টি এগুলোই থাকবে খাবার দাবারে। তো এইটাই পায়েসটাই মেন, তো এটাই বাকি ছিল, এটার জন্যই আজকে একটু রান্না বান্না করা। আজকে কেক আনবো। আগে কেকটা সেদিনকে তো হয়ে গেছে মামা, মা কত কেক আনবো। সকালবেলা তো হয়নি। কি হয়েছে, সে তো একই ব্যাপার। তুমি তো প্রত্যেকদিনই মিয়ামরে যাচ্ছ, প্রত্যেকদিনই কেক কবে পেস্ট্রি আমি খাচ্ছ। আমরে গেছিলাম? তুমি মিয়ামরে যাওনি, মিয়ামরের দোকান, আর তোমাকে তো তারা দেখতে পেলেই কত বলে মানু আসো মানু আসো, তোমার সঙ্গে কত কথা বলে, তাদের চেনা কাস্টমার তুমি হয়ে গেছো একটা। বাবা মিয়ামরে ঢুকলে পারে হয়, ওকে যেন সবাই মিলে চটকে ফেলে। তো যাই হোক, এইসব কল্পনায় হতো। হ্যাঁ কল্পনাতেও তাই। তো যাই হোক, চলো রান্না বাড়তেই হবে, তোমাদেরকে একটু দেখাচ্ছি। সবজি পাতি তোমাদের দাদা নিচে কাটছে, তো চলো কি কি কেটেছে একটু দেখিয়ে দিই। তো এখানে দেখো 3 রকম ভাজা কাটা হয়ে গেছে। এই যে আলু ভাজা গোল গোল করে, এখানে করলা ভাজা, এখানে পটল ভাজা, আর এই যে এখানে কলমি শাক, এই যে কলমি শাক, এই যে কলমি শাক কেটে দিয়েছে তোমাদের দাদা। তোমাদের দাদাই নিচে বসে বসে সবজিগুলো কাটছে, ঠিক আছে। তো সব কিছু কেটে রেডি করে দিচ্ছে, আমি আস্তে আস্তে একটা একটা করে চাপাবো। তো যাই হোক, আর আজকে নিয়ে আসা হয়েছে বাড়িতে প্রচুর মিষ্টি ফিষ্টি, সব নিচেই আছে। আর এগুলো ঠাকুরকে দিয়েছিলাম, আর এখানে এনে রেখে দিয়েছি। তো থাক এখন, এগুলো পরে সরাবো। আর নিচ থেকে আনলাম এই যে পায়েসের চাল, আর হচ্ছে গিয়ে কাজু কিশমিশ আর আমুল দুধ আর ভাতের চাল। ঠিক আছে, এখন পায়েসটা বসিয়ে দিই। এটা কে দিয়েছে? দিদা। তো বন্ধুরা, রান্না বান্না এখন অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই যে রান্না কিছুটা এগিয়ে দিয়েছে, প্রায় কমপ্লিট হওয়ার মুখে। এখন এই যে এখানে এসে বসে আছি, কারণ বাইরে ভীষণ গরম লাগছে, আর থাকতে পারছি না। তো তোমাদের দাদা মাংসটা করেছে, আর বাদ বাকি রান্নাগুলো আমি করে নিয়েছি, ও কেটে কুটে দিয়েছিল, করে নিয়েছি। তো এই যে এখন প্লেট সাজিয়ে মেয়েকে খেতে দেবো। তো ও যে চান করে, জামা প্যান্ট পরে, ঠাকুরকে গড় টড় করে সব কিছু করে, ঠাকুরকে জল খাইয়ে দিয়েছিলাম। ঠাকুরকে জল খাই দিয়েছো? না না, এখন মুখে শুধু ঘুরিয়ে দিয়েছি। হ্যাঁ। দেখো এরকম ঘুরিয়ে। তো যাই হোক, সব কিছু করে ও এখন একদম পারফেক্টলি রেডি। সোনার থালায় দেবে? সোনার থালায় তোকে দেবো? কাছের সোনার থালায় বলতে সোনার থালায় বলতে সেই কাঁচের থালায়। হ্যাঁ কাঁচের থালায় কথা বলবো? আছে তো, সব আছে। সোনার থালায় বলছে, আমাকে সোনার থালায় খেতে দেবে? আমগুলো ভালো না, কালকে যে আমটা খেলে সেটাও ভালো না, সেটাও খারাপ। এটাই বললুম তো। তো ফ্রেন্ড, এখানে ওর খাবারের প্লেটটা সাজিয়ে দিলাম, আর আমি যা যা রান্না করেছি সব কিছু দিয়ে ওকে সুন্দরভাবে একটুখানি সাজিয়ে গুছিয়ে দিলাম। তো কাউকে তো নেমন্তন্ন করতে পারিনি, তো যাই হোক নিজেদের ঘরের মতন করে একটু আর কি সামান্য কিছু ওর জন্য আয়োজন করেছি। তো যা গরম পড়েছে, সত্যি কথা ভীষণ কষ্ট, মানুষকে বললেও মানুষের আসতেও কষ্ট, আর এইসব কি বলবো তোমাদেরকে, ভীষণ কষ্ট সত্যি, গরমে তো খুব কষ্ট। আর ও এই ভরা গরমের মধ্যেই একেবারে হয়েছে, ভরা জ্যৈষ্ঠ মাসে। তো যাই হোক, এখন ওর বাবা ওকে একটুখানিটা মুখে ভাত ঠেকিয়ে দিচ্ছে, আর আমি একটু পরমান্নটা ঠেকিয়ে দেবো। তো দেখো, রান্নাবাতি এইসব রান্নাই করেছি, যা যা করেছি তোমাদেরকে দেখালাম, এর মধ্যেই তোমরা দেখে নাও। পায়েস, মিষ্টি, থামস আপ, কোল্ড ড্রিঙ্কস, ক্যাডবেরি সব কিছু দিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে এখন ওর থালা প্লেটটা শেষ করুক, আর ওকে ও খাওয়ার পর সবাইকে আস্তে আস্তে খেতে দিয়ে দেবো, ঠিক আছে। আর আসল পুজোটা কিন্তু বার্থডের দিনে আমি করে দিয়েছি, তা ও খাওয়াটা শুধু বাকি ছিল, তো খাওয়াটাই আজকে হচ্ছে। তোমাদের দাদা ছিল না বলে আজকে খাওয়াটা আর কি ও বাজার করে আনলো, তারপরে রান্নাপাতি করে খাওয়ানো হচ্ছে। তারপর ও ঘরে না থাকলে একটা কেমন লাগে না, খাইয়ে দিলে। তো আমি হয়তো পারতাম সব কিছু বাজার করে এনে, কিন্তু যেহেতু ও ছিল না, তাই আমি আর রিস্ক নিইনি। তো চলো এখন খাওয়া দাওয়া করে রেস্ট নিক, আর আমরাও একটু রেস্ট নিয়ে নিই। তো ফ্রেন্ডস, ফিরে এলাম আবারও নেক্সট দিনে। তো ওই দিনকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, আমাদের এখানে আবারও ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল, কারেন্ট ছিল না, একদম বিকেল থেকে পুরো কারেন্ট অফ করে দিয়েছিল, আর প্রচুর ঝড় হয়েছিল। আর ঝড় হতে জানো তো ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, আর আমাদের একটু ভালো লাগছে কাজকর্ম করতে। তো এত গরমে না সত্যি কাজ করা যাচ্ছিল না, আমি তো পারছিলামই না। তো যাই হোক, আজকের সকালবেলাটাও তোমাদের সঙ্গে করে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, আজকে আমি একটু জলখাবারের জন্য
ওই ইয়ে করছি আর কি, আলু ভাজা করছি। তো ওই যে নুন আর হলুদ দিয়ে আলুটা ভাজছি, আর ওপাশে ভাতের হাঁড়িটা আজকে চাপিয়ে দিয়েছি। একটু তাড়াতাড়িটা ভাতের হাঁড়িটা চাপিয়ে দিলাম, তো চালটা ধুয়ে ভাতের হাঁড়িতে দিয়ে দিচ্ছি, ভাতটা হয়ে যাবে তাড়াতাড়ি। তো এই পাশে জলখাবারের জন্য আলুর চচ্চড়ি, আলু ভাজা করিনি কিন্তু আলুর চচ্চড়ি করছি। তো আলুর চচ্চড়ি আর হচ্ছে গিয়ে এপাশে ভাতটাও বসিয়ে দিচ্ছি, বা তরকারিটা হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দেবো। আর আজকে দুপুরে রান্নাটা একটু তাড়াতাড়ি করার ইচ্ছা আছে, কারণ এই রোদের জন্য না রান্না করতেও খুব কষ্ট হয় গ্যাসের সামনে দাঁড়িয়ে। আর আজকে কি রান্না করছি দেখো, এই যে মাছের লেজা ভাজছি। তো তোমাদের দাদা বাজার থেকে শুধু মাছের লেজা কিনে এনেছে আজকে। আমাদের এখানে এই রকম মানে কাটিং সাইজের মাছ প্রচুর বিক্রি, প্রচুর নয়, একজনের কাছেই পাওয়া যায় আর কি। তো এই যে কাটিং সাইজের মাছ শুধু অনলি লেজা, ঠিক আছে, প্রত্যেকটা লেজা মাছ আছে এখানে, দেখো এতগুলো লেজা মাছ আছে। তার সঙ্গে নিয়ে এসছে থোড়া চিংড়ি। তো থোড়া চিংড়িটা ওই মাছের সঙ্গে একেবারে ঝোল করে নেবো, ওই মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে আর সর্ষে পোস্ত বাটা দিয়ে একটা ঝোল করব, টমেটো পেঁয়াজ দিয়ে। তো এই ঝোল আর ভাত আজকে দুপুরে রান্না করব, ঠিক আছে। তো এই লেজা মাছ খেতে তোমাদের কার কার পছন্দ? আমাদের বাড়ির সবাই ভীষণ ভালোবাসি এরকম লেজা মাছ খেতে। আর এখানে গরম ভাতটাও নেমে গেছে, দেখো ভাতটা নামিয়ে দিয়েছি আর মাছের ঝোলটা করে নেবো। তো চলো ফ্রেন্ড, ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করো, পাশে থেকো, দেখা হচ্ছে।